ওটিতে দীপার প্রতিচ্ছবি চোখের সামনে ভেসে উঠতেই থমকে গেল ডক্টর অর্জুনের হাত। মুহূর্তের জন্য কাঁপতে লাগল তার আঙুল, যেন সময় থেমে গেছে। কিন্তু আবেগের সেই ঢেউকে জয় করে তিনি আবার নিজেকে স্থির করলেন আর শেষমেশ সফলভাবে বাঁচিয়ে আনলেন সুদীপাকে। তবুও অপারেশনের পরে তার চোখে ছিল গভীর বিষণ্ণতা, যেন বিজয়ের মধ্যেও অদৃশ্য একটা ব্যথা লুকিয়ে আছে। সুদীপা এখন বিপন্মুক্ত, কিন্তু অর্জুন একা তার কেবিনে বসে ভাবছে, কেন এই মেয়েটিকে দেখতে এতটা দীপার মতো? এ কি শুধু কাকতালীয়, নাকি অতীতের কোনো অপূর্ণ অধ্যায় আবার সামনে এসে দাঁড়িয়েছে? 40 লক্ষ টাকার সেই বিশাল ঋণের সমাধানই বা হলো কিভাবে? রুডি যখন লোভে পড়ে পিছিয়ে গেল, তখন কে এগিয়ে এলো? অর্জুন কি সত্যি এই অপারেশন বিনা পারিশ্রমিকেই করলেন, শুধুই দীপার স্মৃতির টানে? পরমার মনে হতে থাকে অর্জুন যেন তাদের পরিবারেরই কেউ। তার ত্যাগ আর মমতার ভেতরে আছে এমনই একটি পুরনো সম্পর্ক যা এখনো কেউ জানে না। সুদীপা সুস্থ হতেই অর্জুন প্রথমেই জানতে চাইলেন তার পরিবারের কথা। কেন মেয়েটিকে এতটা দীপার মতো দেখায়? কি ঘটেছিল তার জীবনে? অর্জুন ঠিক করলেন তিনি নিজেই সত্যটা খুঁজে বের করবেন। দীপার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তিনি প্রতিজ্ঞা করলেন সুদীপার আসল জন্ম পরিচয় তিনি উন্মোচন করবেন। এই অনুসন্ধান কি পরমা আর সুদীপার জীবনকে নতুন পথে নিয়ে যাবে, নাকি সেনগুপ্ত পরিবারে আরও বড় ঝড় আনবে? আপনার কি মনে হয়, অর্জুন কি সত্যিই সুদীপার অতীতের সঙ্গে গভীরভাবে যুক্ত?